সো আজকে আমরা শিখবো দুটা টাইপোগ্রাফি মাস্কট লোগো, সরি টাইপোগ্রাফি গেমিং লোগো। মাস্কটে যাচ্ছি আমরা থার্ড ক্লাসে, ঠিক আছে। আর ফোর্থ যে ক্লাসটা হবে সেটা হবে যে পুরো তিনটা ক্লাসের আমি তিনটা প্রজেক্ট দিব, ঠিক আছে। একটা টাইপো, একটা মাস্কট, আর একটা আপনার এই যেগুলো করাইছি এর ভিতর থেকে আমি একটা ডিফারেন্ট টাইপের দেবো কাস্টম, ঠিক আছে, যেটা একটু ডিফারেন্ট হবে, এই দুটার থেকে একটু ডিফারেন্ট হবে। সো যে মানে সেগুলো ইউজ করে আপনারা মানে আমি যে আর একটা দিব ডিফারেন্ট টাইপের মাস্কট, এটা আপনার এটা বলা যায় যে ফুল ডিটেল মাস্কটই, একেবারে ফুল ডিটেল মাস্কট। কিন্তু আমাকে ইনশিওর করতে হবে যে আপনারা প্রজেক্ট করবেন, ঠিক আছে, এবং দেন তাইলে আমি ফোর্থ ক্লাসটা নিব। কারণ কি সেকেন্ড ক্লাসে আমি প্রজেক্ট পাই নাই, তো সেক্ষেত্রে আপনারা তিনটা কাজ দিয়ে প্রজেক্ট দিবেন আমার মনে হইতেছে না, কিন্তু এটা দিতেই হবে, ঠিক আছে। তো আজকে আসলে ভাই আমরা আমি ফার্স্ট ক্লাসে বাসায় বলছিলাম আমি হ্যাঁ হ্যাঁ বাসায় হ্যাঁ থাকলে হ্যাঁ দেখতাম অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই তো আমরা কিন্তু ওয়েট করছি, এবং আমরা কিন্তু ক্লাসটা কিন্তু অনেক লেটেই নিছি। আচ্ছা, আমরা ফার্স্ট ক্লাস গেছে আমাদের কাস্টম এলিমেন্টস ক্রিয়েশনের উপরে, আজকে যাবে দুটো টাইপোগ্রাফি গেমিং লোগো। আর আমাদের থার্ড ক্লাসে যাবে দুটো মাস্কট গেমিং লোগো, বেসিক একটা, অ্যাডভান্স একটা। আজকে দেখাবো টাইপো গেমিং লোগো, বেসিক একটা, অ্যাডভান্স একটা, ঠিক আছে। আর ফোর্থ ক্লাসটা আমাদের প্রজেক্টে হবে কাস্টম এলিমেন্ট ক্রিয়েশন। এটা আপনারা আবার দেখে নেবেন, আমি ফাইল সহ ভিডিওটা অ্যাটাচ করে রাখছি আমার ড্রাইভে, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা, ওকে। এখন আমি চলে যাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, তাই তো? হ্যাঁ, ওকে। জি দেখতে সো পাচ্ছি। টাইপো আসলে আমরা 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 তো সবাই মোটামুটি খুবই ভালো পজিশনে আছি। টাইপোগ্রাফি বলতে তো আমরা যা বুঝি সেটা আসলে নতুন করে ডিসক্রাইব করার কিছু নাই। আপনার টাইপ দিয়ে, ঠিক আছে, আপনার টাইপ ইউজ করে, ফন্ট ইউজ করে, ফন্টের সাথে এলিমেন্টস ইউজ করে, মানে ফন্টের মানে প্রাধান্য বেশি থাকবে, ঠিক আছে। ফন্ট ফন্টের প্রাধান্য বেশি থাকবে এমন যে গেমিং লোগোগুলো, ঠিক আছে, সেগুলো আমরা এখন একটু রিসার্চ করব, ওকে। যেটা আমরা এর আগের ক্লাসে রিসার্চ করতে এখন আবার করব। সো আমরা যদি টাইপো গেমিং লোগো লিখে সার্চ দিই, সেক্ষেত্রে দেখি যে আমাদের কি কি আসতেছে। টাইপো গেমিং, টাইপো আজকে স্পোর্টস লোগো লিখি, SPORTS, জেলাও সেই করব, ঠিক আছে। স্পোর্টস লোগো দিই, তাহলে একটু ভ্যারিয়েশন আসবে। স্পোর্টস লোগো, ওয়েল এইটাই আমি দেখানো চাচ্ছিলাম। এই যে দেখেন যে বিভিন্ন ধরনের বল, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার স্পোর্টস রিলেটেড এলিমেন্টস ইউজ হবে এবং ফন্টের প্রাধান্য থাকবে খুবই বেশি, ঠিক আছে। এইখানে দেখেন এই যে আমি কিন্তু এই যে ওয়ারিয়র নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে কাজ করছি। এইখানে দেখেন যে সেম একটা জিনিস, যে ওয়ারিয়র্স ফুটবল, ওকে। এইখানে আপনারা ওয়ারিয়রের ও হয়তো এইভাবে করছে, আপনারা যদি ওয়ারিয়র নিয়ে যদি কোনো গেমিং লোগো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ওয়ারিয়রের যে থিমটা, এই থিমটা কিন্তু আপনারা ওইখানে রাখতে পারেন। ও এরকম ভাবে রাখছে, আপনারা ডিফারেন্ট ভাবে রাখতে পারেন, ওকে। সো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখন টাইপ ইউজ করে এবং স্পোর্টসে বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করে, বিভিন্ন ধরনের বলছে এটা আমরা দুইটা এলিমেন্টস আজকে ইউজ করবো, যেহেতু আমাদের দুটা ক্লাস হবে, একটা হবে বেসিক একেবারে, আর একটা হবে একটু প্রিমিয়াম। সো যেটা বেসিক হবে সেটা হবে একেবারে ফ্ল্যাট, ঠিক আছে, ওয়ান কালারের, এরকমের ব্ল্যাক কালারের। আর যেটা আমাদের একটু প্রিমিয়াম হবে সেটা হবে কালারিং শেড বা বিভিন্ন ধরনের ডিটেল দিয়ে, ওকে। এর ইউজ কোথায় আপনারা করবেন? আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া এইগুলো শিখে কি করব, কোথায় করব? আপনারা যদি একটু কষ্ট করে ফাইবারে যান, ঠিক আছে, এইখানে আমি লিখলাম গেমিং লোগো, না স্পোর্টস লোগো লিখি। গেমিং লোগো লিখলে আপনার মাস্কট চলে আসার সম্ভাবনা বেশি, কিন্তু যদি স্পোর্টস লোগো লেখেন সেক্ষেত্রে আপনার স্পোর্টস এলিমেন্টস যেগুলো থাকে সেগুলো নিয়েই কিন্তু স্যাম্পল গুলা বেশি দেখা যায়। এই দেখেন আমি স্পোর্টস লিখছি, যা শুধু স্পোর্টস লোগো চলে আসছে। স্পোর্টস লোগোতে আমরা যাই, দেখি এই যে দেখেন
আমি জাস্ট অন্য কোথাও যাবো না, আপনাদের শুধু জাস্ট এই ফার্স্ট গিগটাই দেখাবো। দেখেন এইখানে না 9টা অর্ডার আছে, ঠিক আছে, 9টা অর্ডার কিউতে আছে, এবং এইখানে যে লোগো গুলা করছে আজকে আমরা এর থেকে ভালো লোগো করে দেখাবো বা এর কাছাকাছি লোগো করে দেখাবো। তো আমরা যদি এই লোগো শিখি তাইলে তো এই যে উনি যে সার্ভিসটা দিচ্ছে বা এই রিলেটেড যে আরো সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসগুলো তো আপনারা দিতে পারবেন, পারবেন না? এই যে দেখেন, এটা হলো বেসবল, বেসবল গেমিং এর উপরে করছে, এই স্কটল্যান্ড পোলার বিয়ার, এটা কিন্তু একটা গেমিং লোগো, ঠিক আছে, স্পোর্টস স্পোর্টস টিম লোগো, ওকে, স্পেসিফিক টিমের লোগো হয়, ঠিক আছে, স্পেসিফিক গেমের লোগো হয়, স্পেসিফিক স্পোর্টস এর লোগো হয়। তো এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিরকম। তো আমাদের যেহেতু এখন কোনো রিকোয়ারমেন্ট নাই, আমরা পুরো ফুল যেমনে শেখা যায়, যেমনি শিখলে ইজি হয় আমরা সেভাবে শিখবো। দেন আমরা আহ আমরা একটু ডিটেইলে শিখবো। সো আপনারা মনে হয় অডিওটা অফ করে রাখেন, যদি কোনো প্রশ্ন করি তখন হয়তো ই করে, ওকে, কারণ অনেক উইয়ার্ড ধরনের শব্দ আসতে পারে, ওকে। তো আমি তো মার্কেট প্লেসের আপনাদের একটু দেখাইলাম যে মার্কেট প্লেসের ডিমান্ড কিরকম, আমি জাস্ট একটা গিগই দেখাইছি এবং এরকমের হাজার 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 গিগ আছে। কিন্তু আপনাদের কি করতে হবে, যেহেতু এখানে ফাইবার রিলেটেড টিপস আমি লাস্ট ক্লাসে দিব, সেহেতু এখানে ফাইবার নিয়ে রিসার্চ করার কোনো কিছু নাই। এই কাজবাজ শেষ হওয়া হইলে আমি পরবর্তীতে আপনাদের ফাইবার নিয়ে, আমি যতটুকু জানি, আমি যতটুকু ফাইবারের নিয়ম কানুন বা যতটুকু ফাইবারের আপনার নিয়মগুলো করলে একটু অর্ডার পাওয়ার সম্ভাবনা বাইরে দেয়, ওইগুলো আমি টিপস গুলো আমি দেখাই দেবো, ওকে। সো আমরা এখন চলে যাই কাজে। তো আজকে আমরা কাজ করব যে আপনার আজকে আমরা যে কোনো একটা যেহেতু আমরা প্রিমিয়াম লোগোটা করতেছি লাস্টে, আমরা আগে ফার্স্টে ফ্ল্যাট লোগোটা করি, ঠিক আছে। আমরা আজকে ফ্ল্যাট টাইপের কোনো একটা গেমিং লোগো করি, যেহেতু আজকে দুটা শিখাবো, ওকে। আমি এখানে স্যাম্পল নিয়ে রাখতেছি, সো আপনারা যখন কোনো কাজ করবেন, যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড দুই তিনটা একটা এরকম আপনারা ফাইল নিয়ে রাখবেন বা স্যাম্পল নিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের দেখা যায় যখন যখন কাজ করতে থাকবেন বা কাজের ভিতরে থাকবেন, তখন আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং আইডিয়া পাবেন, ওকে। আচ্ছা, আমি এখন রিসোর্স ক্রিয়েট করব বা আমি এখন রিসোর্সকে সার্চ করব যে আমি কি চাচ্ছি, সেই রিলেটেড স্যাম্পল কি কি আছে। যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি যে গুগল থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে সেটাকে কাস্টম কিভাবে করবেন, ওকে। এইখানে আমরা কেউই আপনার প্রাতিষ্ঠানিকভাবে আর্টিস্ট না। সো এটা যদি ওই লেভেলের আর্টিস্টিক ওয়ার্কশপ হইতো, আপনাদেরকে আর্ট দেখাইতাম, আর 3-4 দিনে আর্ট দেখানো যায় না। সেটা আমি আগেই আপনাদেরকে মেনশন করে রাখছি, তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। এখানে আমি আপনাদেরকে ট্রাই করব কিভাবে আপনি গুগল থেকে স্যাম্পল নিয়ে সেটাকে আপনার মতো করে একেবারে 90% বা 95% কাস্টম করে ফেলবেন, ওকে। সো এখন আমাদের প্রয়োজন হবে, যেহেতু আমরা বেসবল নিয়ে আজকে কাজ করব, আমি একটু জাস্ট ঘাটাঘাটি করি। বেসবল নিয়ে যে কাজ করতে হবে এমন কোনো কথা নাই, দেখি যদি ইউনিক কোনো যদি আমরা ক্যাটাগরি পাই, আমরা সেটা নিয়েও কাজ করতে পারবো, ওকে। আমরা একটু জাস্ট টাইপ স্পোর্টস লোগো লিখে সার্চ দিবেন, দেন আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এবং দেখবেন যে কি কি স্যাম্পল আপনাদের সামনে আসতেছে। সো এখানে যদি আমি লিখি বেসবল স্পোর্টস লোগো ডিজাইন, সেক্ষেত্রে আমাদের বেসবল আসতেছে। আমরা এখানে করতে পারি সকার। অনেক 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 এখানে আসলে ইনফিনিটি ইনফিনিটি রিলেটেড আপনারা স্যাম্পল পাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা
দেখেন আপনারা যে কোনো রিলেটেড যদি আপনারা গেমিং লোক লিখে সার্চ দেন সেই রিলেটেড কিন্তু আপনারা গেমিং লোক পাবেন। কোনো জায়গায় কিন্তু আমরা যদি একটু ফুটবল লিখে সার্চ দিই, দেখেন, ঠিক আছে, এগুলো হলো একটু প্রিমিয়াম কোয়ালিটি লোগো, এগুলো আমরা শিখবো, এগুলো আমরা একটু পরে শিখবো। আমরা আজকে একটু বেসিক জিনিস শিখবো। স্পোর্টস লোগো ডিজাইন, আমি ফুল স্পোর্টস লোগোতে যাচ্ছি। উম, উম, উম। আজকে আমরা একেবারে ডিরেক্ট কাজ করব, ঠিক আছে, আমরা আজকে ডিরেক্ট কাজ করব। সেক্ষেত্রে আমাদের আগে যেভাবে সবকিছু ডিসক্রাইব করছি কিভাবে কাস্টম করতে হয়, আমাদের ওই সময়টা আজকে বাঁচে যাবে। আজকে আমরা জাস্ট কিভাবে ওয়ার্ক প্রসেসটা, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখানে আমরা একটু ভেক্টর রিসার্চ করি যে বল, ঠিক আছে, বল ভেক্টর। বাস্কেটবল। আচ্ছা, আমরা বাস্কেটবলটা একটু বেশি পপুলার ইউরোপের দিকে, এইটার কাজ বেশি আসে। ওয়েল, আমাদের ফার্স্টে এখন রিসোর্স প্রয়োজন হবে বাস্কেটবলের ভেক্টর। সো আমরা বাস্কেটবলের একটা ভেক্টর পেয়ে গেছি, আমরা বাস্কেটবলের এখান থেকে যে কোনো একটা ভেক্টরের স্যাম্পল নিব। আমরা আমরা এইখান থেকে স্যাম্পল নিই, সেক্ষেত্রে আমাদের ইজি হবে। আচ্ছা, এটা আপনাদের পছন্দ মতো, আপনাদের যে অ্যাঙ্গেলে, ঠিক আছে, যে অ্যাঙ্গেলের বল আপনাদের প্রয়োজন হয় আপনারা সেই অ্যাঙ্গেলের বল এখানে নিয়ে রাখতে পারবেন। সো আমাদের ফার্স্টে প্রয়োজন হলো বল, দেন আমরা কয়েকটা বাস্কেটবলের লোগোর স্যাম্পল এখানে নিয়ে আসবো। সো এখানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এরকমের থাকে যে ধরেন আমি স্যাম্পল করে আইনে রাখলাম আমাদের কাজের সুবিধার্থে। বেশ কয়েকটা স্যাম্পলই আমরা নিয়ে রাখি, বেশ কয়েকটা স্যাম্পলই আমরা নিয়ে রাখি। ওকে, ফাইন। তো ফার্স্টে, সো এখন আমাদের বলও হয়ে গেছে, আমাদের বিভিন্ন ধরনের রিসোর্সের কালেকশনও হয়ে গেছে, যে যেখান থেকে নাকি ইন্সপিরেশন নিয়ে আমরা আমাদের মতো করে কাস্টম করে করতে পারবো। এবং লোগোর বিভিন্ন ধরনের আইডিয়াও এখানে আমরা আইনে রাখছি, যে যখন আমরা লোগোগুলো করতে যাব তখন যেন কোনো ধরনের আইডিয়ার প্রবলেমে ভুগতে না হয়। ওকে, সো এখন আমি যেটা দেখাবো সেটা হলো যে কিভাবে আমাদের যে এক্সিস্টিং ভেক্টর আছে বা এক্সিস্টিং যে আমাদের যে বলটা আছে বা যে রিসোর্সটা আছে সেটাকে আমরা কিভাবে কাস্টম করব আমাদের মতো করে। ওকে, সো এখন আমি এই যে বলটাকে, এটাকে আমি কাস্টম করব আমাদের মতো করে। So, দেখেন এটার কিন্তু অনেকভাবে করা যায়, সো আমি কিভাবে ইজি ওয়েতে করা যায় সেটা আমি দেখাচ্ছি। আর এই যে বল, এই রিলেটেড বল যদি আপনারা আহ, আপনারা যদি গুগল থেকে নিয়ে এসে যদি কাস্টম করে নিজেদের মতো করে, সেখানে কপিরাইটের কোনো ইস্যু নাই, বা এখানে আপনারা কপিরাইট ধরার কোনো প্রশ্নই আসে না। ওকে, আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, সরি একটা ইলিপস নিয়ে নিলাম আমি এখানে, এবং ইলিপসটাকে আমি দেখার সুবিধার্থে একটু রেড কালার করে রাখতেছি। ওকে,
এখন যেটা করব সেটা হলো আমি এই মিডল বরাবর একটা লাইন দিয়ে এটাকে মিডল অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো যে এই যে পার্টটা, এই পার্টটাকে কপি করে এখানে এনে বসাই দেবো। বসায় এনে এটা একটু বড় করে দিচ্ছি। তো আমরা কোন পর্যন্ত রাখবো সেই পর্যন্ত কন্ট্রোল আর রোলার দিয়ে আমরা একটা জায়গা নিয়ে নেবো যে আমরা এই পর্যন্ত রাখবো। সো আমি এখানে পরে আসতেছি, আগে আমরা জাস্ট লাইনগুলো দিয়ে নিই। অনেক ইজি ওয়েতে অনেক ভালো ভালো কাজ করা যায়, যেগুলো সম্পর্কে আমাদের আসলে জানা নাই, এই জন্য আমরা করতে পারি না। তো আমরা এটাকে এই সাইডে মিলাই দেবো। ওকে, এই সাইডে এইখানে মিলাই দেবো, এই সাইডে আইনি একটু জায়গা ফাঁকা রাখবো, এই জায়গাটা ফাঁকা রাখবো এরকম। এবং এইখানে যদি রাউন্ড হয় এই দিকটা আমরা খেয়াল রাখবো। কেউ যদি করার ভিতরে বা কেউ যদি কাজের ভিতরে কোনো জায়গায় না বুঝেন সেটা আপনারা ডিরেক্টলি প্রশ্ন করতে পারবেন, আমি সেটা অ্যান্সার দিয়ে দেবো সাথে সাথে। ওকে, দেন এই পাশটা যখন হয়ে গেল আমি এটাকে জাস্ট কপি করে এই সাইডে দিয়ে দিই, রিফ্লেক্ট করে দিই। ওকে, রিফ্লেক্ট করে দিই এবং এই দুটাকে গ্রুপ করে আমি আমার যে মিডল যে লিপসটা ছিল সেটার সাথে অ্যালাইন করে দিই। এখন আসবে মেইন জিনিস, সেটা হলো এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি স্ট্রোকগুলো বড় করে দিব। স্ট্রোক বড় করে দিয়ে আমি স্ট্রোকে যাব এবং স্ট্রোকে গিয়ে প্রোফাইলে গিয়ে আমি এই যে উইথ প্রোফাইলের এই যে 4 ব্রাশটা আছে, ঠিক আছে, বা যে প্যাটার্নটা আছে এটা আমি ইউজ করব এবং আমি এখানে আমার নিজের মতো করে বড় ছোট করে নেব আমার সুবিধা মতো করে। ওকে, ফাইন। এখন সেম জিনিসটা সেম ভাবে, কিন্তু এখানে যেটা হলো সেটা হলো আমাদের ফার্স্ট যে উইথ ব্রাশটা আছে এটা আমরা ইউজ করে ফেলি এখানে, এন্ড লাস্টে আমাদের এই যে অংশটা আছে এই অংশটাকে এখানে একটা অ্যাড অন করে দিব এবং এইখানে একটা অ্যাড অন করে দিব। অ্যাড অন করে দিয়ে আমাদের বাড়তি যে অংশগুলো আছে এই অংশগুলো আমাদের লাগবে না, সেটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে ডিলিট করে দেব। এই যে এখন যেটা করতে হবে সেটা হলো এই অংশটাকেও আমাদের এটার মতো করে করে দিতে হবে। ওকে, ঠিক আছে। এখন এই দুটাকে এই সম্পূর্ণটাকে ধরে বাইরে নিয়ে আসি, বাইরে আনার পরে এই ভিতরের অংশটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিয়ে এই সবগুলোকে ধরে আমরা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপারেন্সে গিয়ে এক্সপান্ড করে দেব এবং এটাকে আমরা পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেব। ইউনিট করে দেওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইলিপসটা আছে এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা না দিলেও হয়, আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো সেহেতু আমাদের আর একটা অবজেক্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দুটাকে ধরে পাথফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্ট করে দেবো, সো ফ্রন্টের থেকে মাইনাস হয়ে যাবে। আমাদের এইটা এক্সপান্ড করা হয় নাই, দুটাকে ধরে আবার ইউনিট করে দিলাম। এখন এখন আমরা দুটা অংশ ধরেই আপনার মাইনাস ফ্রন্ট করে দিলাম। এই দেখেন আমাদের কিন্তু একটা কাস্টম আমাদের কিন্তু একটা বল হয়ে গেল। ওকে, সো এখন এখন আমাকে আপনারা বলেন যে আমি যেটা করছি আমি এটা এভাবেও রাখতে পারি, এটা এভাবেও রাখতে পারি, এটা এভাবেও রাখতে পারি, যেভাবে খুশি। সো আমাদের যেহেতু আমরা লোগো করা যখন করতে বসবো তখন দেখি যে বিভিন্ন অ্যাঙ্গেলের প্রয়োজন হয় কিনা, তখন চেঞ্জ করবো। সো এখন কি এটা কি কপিরাইট হওয়ার চান্স আছে যারা সো এইখানে মুবিন ভাই, বাশার ভাই এবং ফিরোজ ভাই আমাকে একটু বলেন যে এটা কি কপিরাইট ইস্যুতে পড়ার চান্স কতটুকু? না ভাই, আমি তো চান্স দেখি না। বাশার ভাই মাইক্রোস্ট্রোকার, আপনি ভাই আমাকে টিপস দেন, এটা আমাদের এখন কপিরাইট পে পড়ার চান্স কতটুকু?
বাস না ভাই আমরা ইউনিক। ওকে ফাইন। তো এইখানে শেষ হয় না এখনো, এখানে আমরা একটু হালকা আর একটু ডিটেল অ্যাড করব, ঠিক আছে, যেটা আমাদের বলটা একটু কার্ভ দেখাবে। ফাইন, আমরা এখন আপনারা অনেক সময় এলিমেন্টস একেবারে ডিরেক্ট এনে বসাই দেন, এরকম না। আমি কখনো কোনো ডিজাইন করতে গেলে আমার মনে হয় না, আমি খুব একটা ফ্রি পিক ট্রিপিক থেকে আনি না, বানাই ফেলাই, ঠিক আছে, ধাপা ধাপ করে বানাই ফেলাই দিই, হয়ে যায়। সো এই জিনিসটা যখন আয়ত্ত হয়ে যাবে আমাদের সবার ভিতরে, তখন কিন্তু আমরা এরকম কাস্টম এলিমেন্ট বানাইতে পারবো ইন্সপিরেশন নিয়ে, সেক্ষেত্রে আমাদের নিজেদের মাথা খুব একটা কাটা লাগতেছে না, ঠিক আছে। আমরা এরকমের বিভিন্ন ধরনের অংশ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা বাড়তি আপনার বিভিন্ন ধরনের শেডের মতো দেখাবে। সেম জিনিসটা আমরা পাথফাইন্ডারে গিয়ে মাইনাস করে দিই। সো এই যে পাথফাইন্ডারে গিয়ে মাইনাস করলাম, বা আমি এই যে শেপগুলা কাটলাম, so এই সমস্ত বিষয় কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই আপনি এটা কিভাবে কাটলেন বা এটা কেমনে করলেন, এগুলা কি আছে কারো? আমার তো মনে হয় যে এগুলা আমি খুব সহজভাবে বলছি, আর এটা আপনারা অলরেডি জানেন। অ্যান্সার দেন। না ভাই সমস্যা নেই। এগুলো তো বুঝতে পারছো যে আমি কাজগুলো কিভাবে করলাম? ভাই ওগুলা বুঝতে পারছি ভাই, ওকে ওগুলো ফাইন, তো থ্যাংক ইউ। করা লাগে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা এখন ঠিক আছে, এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের আর 10 মিনিট আছে, ঠিক আছে, 10 মিনিট পরে আমাদের আবার এটা করতে হবে, ফাইন, সমস্যা নাই। তো এখন আমাদের একটা সুন্দর আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে লোগোর। ওকে, আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে, আমাদের লোগোটা হবে টোটালি ফ্ল্যাট, ঠিক আছে। তো এখানে কোনো কালার ইউজ হবে না, একেবারে ওয়ান কালারে ফ্ল্যাট। দেন আমরা যেটা করব সেটা একটু গর্জিয়াস হবে, প্রিমিয়াম হবে। তো এখন আম, আমরা একটা নাম সিলেক্ট করে ফেলি, আমরা লোগো দেখি, আমরা একটু আহ, গিয়ে লোগো দেখি, দেখার পর এখান থেকে কোনো একটা নাম আমরা সিলেক্ট করি। আমরা যদি উম, আচ্ছা এইখানে নাম পাবো সুন্দর। ওকে, আমরা নাম দিব এইটা, ডাবল 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 দিই, DOUBLE, DOUBLE, ডাবল ডাবল টিম, টিম দিয়ে দিই। এখন আমাদের বল হয়ে গেল। এখন আমাদের আদার যে জিনিসগুলো সেটা হলো যে আমি যে নামগুলো লিখবো এবং টিমটা যেটা ভিতরে থাকবে, আমি এই রিলেটেড যে রিবন টাইপের যে জিনিস আছে এগুলা চাচ্ছি। ওকে, এই টাইপের যে জিনিস আছে এগুলো চাচ্ছি আমি। সো এগুলো আমরা বিভিন্ন ধরনের লোগো ঘাটলেই পাবো, ঠিক আছে, লোগো ঘাটলেই আমরা পাবো, এবং পাওয়ার পরে আমরা নিজেদের মতো করে এটাকে কাস্টম করে ফেলবো। সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি আমি রিবন 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 এই রিবনটাই আমি এই রিবনটাকেই কাস্টম করবো, প্রবলেম নাই, জাস্ট আইডিয়াটা রাখলাম এখানে। ওকে ফাইন, এখন আমাদের লোগো হইলো, লোগোর জন্য বল হইলো, লোগোর জন্য নাম সিলেক্ট করা হইলো,
এখন আসবে লোগোর থিম। ঠিক আছে, এই যে বলটা, এই বলটা আপনি কোন থিমে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেই থিম অনুযায়ী কিন্তু নাম হবে। এইখানে আমি একটা ডেমো নাম আমি নিয়ে রাখছি, কিন্তু এটাই যে আমি অ্যাড করব এরকম করে কিছু না, কারণ এই নামটা অ্যাড করলে কপি হয়ে যাবে। এখন যেটা আমি করব সেটা হলো যে একটু এক্সট্রিম টাইপের কোনো কিছু আমরা অ্যাড করতে চাচ্ছি এখানে। এক্সট্রিম টাইপের আমরা এখানে যাই, এক্সট্রিম কি, থান্ডার বা স্ট্রং, থান্ডার আইকন। থান্ডার আইকন মানে ওই যে বজ্রপাত, ঠিক আছে, বজ্রপাত। তো আমরা একটা থান্ডার রিলেটেড থিম এইখানে অ্যাড করতে পারি। টিম থান্ডার হয়, এরকম হয় নামটা। তো আমি একেবারে ফ্রেশ দেখাচ্ছি আপনাদের, যে আমি কোনো ধরনের কোনো কিছু স্ক্রিপ্ট করে রাখি না, একেবারে মানে যেভাবে মানে একেবারে লো লেভেল থেকে শেখা যায় হাই লেভেলে ওইভাবেই। তো আমি থান্ডারের এইখান থেকে একটা আইডিয়া নিই। থান্ডার আসলে দেখতে কেমন হয় সেটা যদি কারো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম সার্চ দিয়ে দেখবেন। ওকে, এখন আমি থান্ডারের কপি টপি কোনো কিছু নাই, থান্ডারের আপনি একটা থান্ডার আইকন বানাই ফেলবেন এরকম ভাবে। বানানোর পরে আমরা একটু ক্রস চেক করব যে এটা কোনো যে অংশ প্রবলেম আছে কিনা। আচ্ছা, যেহেতু নাই, এখন আমরা এই বলটার ভিতরে থান্ডারটা অ্যাপ্লাই করব। সেহেতু এখানে আমাদের কি করতে হবে, পুরো বলটাকে ধরে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ করে দিতে হবে। এখন এটা পুরোটাই একটা অবজেক্ট হয়ে গেছে, এইটাকে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবো। এখন এই যে থান্ডারের আইকনটা, এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিই, বলটার সাথে মিডল অ্যালাইন করে দিই, এবং এটা একটু উপরের দিকে নিচের দিকে যে কোনো অংশে পারফেক্টলি বসাই দিই। এখন যেটা করতে হবে সেটা হলো যে অফসেট পাথ, অফসেট পাথের কাজ শুরু হয়ে গেছে। আমরা এই থান্ডারটাকে ধরে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, আমাদের একটা নির্দিষ্ট জায়গা, দেখেন এখানে ইঞ্চিতে আছে, সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে স্মুথলি নিতে পারতেছি না। এটা আমাদের কি করতে হবে, এই ইঞ্চির থেকে পিক্সেল করে দিতে হবে রোলারের এইখান থেকে। এখন দেখেন, এখন যদি আমি অফসেট পাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি খুবই স্মুথলি। তো এই পর্যন্তই রাখি, এই পর্যন্ত এনাফ, এনাফ, ঠিক আছে। এখন এই বাড়তি অংশটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মানে বলের সাথে মাইনাস করে দিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের খুবই কম বোঝা যাচ্ছে আমাদের বাস্কেটবল। আমরা থান্ডার আরো ছোট করবো, বা থান্ডার আমরা নিচেও দিতে পারি, নিচে দিতে পারি এরকম করে। এখন দেখি মাইনাস করে দেখি কেমন লাগতেছে। ওকে ফাইন, এখন একটু মোটামুটি ভালো লাগতেছে, ঠিক আছে। তো এইটা হলো থান্ডারের কনসেপ্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব বা আমরা যে শিল্ডটা ইউজ করব, সেটার আমরা একটা বেসিক আইডিয়া কোনো জায়গা থেকে আমরা জেনারেট করি, যে কিভাবে হইলে সব থেকে ভালো হয়। আমার মনে হয় যে এই টাইপের কোনো কিছু একটা যাইতে পারে, এই টাইপের কোনো একটা যাইতে পারে। তো শিল্ড আমরা কোনো কিছুই কপি করব না, আমরা কোনো কিছুই কপি করব না, আমরা সবকিছু কাস্টম ইউজ করব, নিজেদের মতো করে বানায় ফেলবো। সো আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে যে অবজেক্টটা আছে এখানে, এটাকেই বলে শিল্ড, ঠিক আছে। তো শিল্ডের ক্লাস কালকে হয়ে গেছে, এখানে মনে হয় মবিনি শিল্ডটা বুঝতেছে না, আর দুজনই বুঝতেছে। তো এই ক্লিয়ার শিল্ডটাকে, ক্লিয়ার। ওকে ফাইন, তো আমরা এই শিল্ডটাকেও নিজেদের মতো করে বানাই ফেলবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে যেটা আছে এই কনসেপ্টটা আমরা নিলাম, কারণ আমাদের ওভারঅল ডিজাইনটা দেখতে সেম। তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা নিয়ে এখন আমরা এই শিল্ডটাকে নিজেদের মতো করে বানাই ফেলবো। সো শিল্ড বানানোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা অর্ধেক বানাবো, অর্ধেক, ওকে।
এখন আমরা নিজেদের মতো করে কাস্টম করে দিচ্ছি, যতটুকু ভালো লাগে, যেরকম ভাবে ভালো লাগে। এনাফ। এখন এটাকে কপি করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিলাম, সেম আগেরটার মতো। দুটাকে বসাই দিই, বসায়া ইউনিট করে দিই। এখন যেটা করতে হবে, সেভ দিয়ে রাখি। এখন আমরা যেটা করব সেটা হলো এইটাকে এইখানে অ্যাড করে দেখব যে এটা আসলে কিভাবে কি যাচ্ছে এটার সাথে। ছোট করতে হবে না বড় করতে হবে? তো যেহেতু আমাদের আচ্ছা, যেহেতু আমাদের লোগোর কনসেপ্টটা পুরোই থান্ডার রিলেটেড, সেহেতু আমরা নামটাও একটা থান্ডার টাইপের নিয়ে আসবো। সো এটা দেখার সুবিধাতে আমি হোয়াইট করে দিচ্ছি। এখন যেটা করতে হবে, এটার আমরা একটা বাসার ভাই কি আমাদের সাথে ছিল না তখন? হ্যালো, খেয়াল করি নাই ভাই। বাসার বাড়িতে অ্যাড করে দিলাম। বাসার বাড়িতে দেখি নাই, আচ্ছা, আমি একটু text এতক্ষণে খেয়াল করছি। সেটাই তো। সমস্যা নাই, আমরা ক্লাস কন্টিনিউ করি, ভিডিও থেকে যাবে না। ওকে, সো আমাদের যেহেতু থান্ডারটা একটু এই 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 সাইডের দিকে আছে, আমরা এটা দুইটাকে ধরেই মিডল অ্যালাইন করে দিচ্ছি। ওকে, মিডল অ্যালাইন করে দিয়ে এটাকে একটু বড়